স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। স্বামী বিবি বিবি স্বামী সবার থেকে আপন, প্রেমের সুতায় বাঁধা থাকবে অবুঝ দুটি মন। সোনা সোহাগ হবে তোমার সংসার ধরো, সুখের ঝর্ণা ধারায় বহে তোদারি রহ। স্বামীর সেবা বিবি কখনো করো না ক্ষণ, স্বামীর সেবা ফরজ বলে হলো রে গণ্য। স্বামীর প্রেমে রাত দিনে থাকো তাই মগ্ন, স্বামী হলো তোমার কাছে অমূল্য রত্ন। জান্নাতের ঠিকানা তোমার স্বামীর দুই কদম, সেই স্বামীর মনে আঘাত কখনো দিও না মা বোন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। অনেকে ভাবতে পারে ও শুধু স্বামীদের ভালোবাসতে হবে, সেবা সব স্বামীদের করতে হবে, স্বামীরা কিছু করবে না। হুজুররা এসে শুধু বলে স্বামীর সেবা করো, গদর শিল্পীরা এসে বলে স্বামীর সেবা করো, সব ওনাকেই করতে হবে, উনি মনে হয় কিছু করবে না। তো ওনাদেরকেও বলা হচ্ছে, একটা পাটে স্বামীদের বলা হবে, একটা পাটে স্ত্রীদেরকে বলা হবে। স্বামীদের কি বলা হচ্ছে শুনুন। স্বামীর কাছে বিবি হলো অসীম নিয়ামত, সেই বিবিকে স্বামী তুমি করো মহাব্বত। করো না হানি ও গো স্বামী বিবির মর্যাদা, নারাজ হয়ে যাবে তখন নবী ও খোদা। বিবি তোমার পূর্ণিমারি চাঁদ ফুলেরই মতন, অর্ধাঙ্গিনী বিবি তোমার হইয়া জীবন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। অনেক স্ত্রীরা আছে স্বামী একটু কালো বলে মন খারাপ, বান্ধবীদের সাথে বলে আর বলিস নি কপাল পড়ে গেছে, বিয়ে হয়ে গেল কালো স্বামীর সাথে, নিয়ে যাবো কিভাবে, সবার সামনে কিভাবে দাঁড়াবো, আর হবেই বা কেন, হবেই না বা কেন। যদি ছেলে দেখতে আসে, মানে মেয়ে দেখতে আসে ছেলেরা, মেয়ের থেকে মেয়ের মায়ের টেম্পার বেশি করে আল্লাহ। আগে বলছে আগের দিন এসেছিল প্রাইমারি স্কুলের থেকে চাকরি করে, আমি দেবো না বলেছি, মেয়ে আমার ছোট, কেন হাই স্কুলে হেডমাস্টার খুঁজছে, বুঝতে পারলেন। অথচ বাড়ি বসতে দেবে জামাইয়ের সে জায়গা নেই, এখন হাই স্কুলে হেডমাস্টার খুঁজছে। এমন করলে হবে না। শুধু অর্থ সম্পদ দেখে যদি মেয়ের বিয়ে দেন, সেই মেয়ের সাথে কি অঘটন ঘটতে পারে, ওই মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা গজলটা যখন বলবো তখন বুঝতে পারবেন যে শুধু চাকরিওয়ালা ধনী টাকা থেকে বিয়ে দিলে সেই মেয়ের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সবাই এক নয়, ভালো মন্দ আছে, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমার ঘটনা ঘটে। কি ঘটে? দিন দুঃখী কালো স্বামী তাই তুমি নারাজ, চুমকি শাড়ি সোনার চুড়ি কিনে দেয় না সাজ, তাই পর পুরুষের সাথে নারী থাকিলে মেতে কখনো যাবে না তুমি খোদার জান্নাতে। তোমার স্বামী অতি দামি, করো তাকে যতন, গরিব অসহায় হলেও তোমার ৭,০০০ ধন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করো না ক্রন্দন। গুণ বিচারী হলেও বিবি, এবার স্বামীদের বলা হচ্ছে, কিছু কিছু স্বামী আছে টাকার লোভে বাইক নেবে, সেই লোভে বিয়ে করে ফেলে। এখন বিয়ে করে টাকা সব ফুরিয়ে যাচ্ছে, দেখছি কালো মেয়েকে বিয়ে করে ফেললাম, এই মেয়ে আমি বাইকের পেছনে নিয়ে কিভাবে যাব, বন্ধুরা আমার কি বলবে, এমন ঘটনা ঘটিয়ে ফেলে। কিন্তু কবি লিখছেন, গুণ বিচারী হলেও বিবি নয় দর্শনধারী, আকাম কুকাম করো স্বামী দেখলে সুন্দরী, মনের টাকায় পেলে ধোকা মনে হয় তোমার, তাই বিবির উপরে বারে বারে করো অত্যাচার।
কত মা বোন অকালে দেয় জান। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করো না ক্রন্দন। এবার অতি মূল্যবান একটা কথা কবি আমার এই গজলের মাধ্যমে তুলে ধরেছেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন। বিয়ের সাথে বিবির হাতে দাও মোহরানা, বিয়ের সাথে বিবির হাতে দাও মোহরানা, বিবির প্রতি স্বামীর ফরজে হুকুমানা, দেন মোহর না সাধু করিলে হবে মহাপাপ, বিবি যদি দেন মোহর না করে তোমায় মাপ, হঠাৎ করে যদি তোমার হয়ে যাই মরণ, কঠিন কবরে ওই আধারে সাজা পাবে ভীষণ। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। বিয়ের সাথে সাথে দিন মোহর যেন আমরা শোধ করে দেই। কেন? হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সারাটা জীবন আপনার স্ত্রীর সাথে যে সঙ্গম করেছেন, সহবাস করেছেন, ইসলামের পরিভাষায় সেটা কিন্তু হারাম হয়ে যাবে, সেটা জিনার ভুক্ত মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেক জায়গায় শোনা যায় ইন্তেকাল হয়ে গেছে, তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে মোহর ছাড়িয়েছিল, তো দেন মোহর দিয়েছিল, ভেতর থেকে চাচিমা বলে দিচ্ছে যে না, সে তো দিন মোহর তো দেয়নি, এখন কি হবে? হুজুরকে বলছে, হুজুর যাহাই করে একটু ম্যানেজ করে দেন। না, খবরদার না, যতই কষ্ট হোক দিন মোহরের টাকা বা যেটা ধার্য করবেন সেটা যেন আগে দিয়ে দেওয়া হয়। তারপরে ছন্দে দেখলেন বর্তমান সমাজে স্বামী স্ত্রীর তো কেমন অশান্তি, কেমন ভালোবাসা, কিন্তু নবীর জামানায় স্বামী স্ত্রীর মধ্যে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কেমন সম্পর্ক ছিল আমার নবী। কবি লিখছেন, স্বামী বিবির যদি মিষ্টি সম্পর্ক থাকে, শত অভাব থাকলেও তবু থাকে মহাসুখে, দয়ার নবী মেশক করে আয়েশার দিতেন, আয়েশা মেশক করে তার পথে ধুতেন, আয়েশার কোলে হেলা দিয়ে নবী দো জাহান পাঠ করিতেন তিনি পবিত্র কোরআন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। আয়েশা যে পাত্রে করতেন পানি পান, সে জায়গায় মুখ লাগিয়ে পান করতেন দো জাহান। বলুন সুবহানাল্লাহ। আয়েশা যে পাত্রে করতেন পানি পান, সে জায়গায় মুখ লাগিয়ে পান করতেন দো জাহান। আয়েশা হাড্ডি খেয়ে যখন রাখিতেন, নূর নবী মুখ লাগিয়ে তাতে চুষে চুষে খেতেন। স্বামী বিবি তাদের যদি থাকে প্রেম মন, দুই জাহানে ধন্য তারা পাইয়ে মেহনান। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। তো বিদনারে